কেউ চাঁদা নিবে না, কেউ ইয়ে নিবে না, এখনো শান্তি নেই ভাই। চাঁদা নেই কিন্তু তুলে দেয়, ওভাবে তুলে দেয়, অর্নিং না ডাইরেক্ট। এই দেখেন কোনো অবৈধ দোকানে লেখা নাই, টোকেনও দিচ্ছে, কোনো সতর্ক করাই নাই ভাই। সকালবেলা এরা আসছে হুট করে 10 মিনিটের ভিতরে এভাবে শেষ। আমাদের কোনো মানে কোনো দিক দিয়ে শান্তি নেই। অনেক কষ্ট করে গাড়ি বানাইছি, ব্যবসা করি, আমাদের অবস্থা। এখন আপনি আমাকে দিবেন 10,000 টাকা দিবেন, আমি শ্রম করলে 10,000 টাকা পাবো না? একটা চাকরি করি, টাকা জমাই, একটা গাড়ি কিনছি, ব্যবসা করবো। কারণ এখন কেউ চাঁদা নিবে না, কেউ ইয়ে নিবে না, এখনো শান্তি নেই ভাই। চাঁদা নেই কিন্তু তুলে দেয়, ওভাবে তুলে দেয়, অর্নিং না ডাইরেক্ট। এই দেখেন কষ্ট হয় ভাই এগুলো মালাইতে, কত টাকা দিতে হয়। 50 টাকা করে দৈনিক 50 টাকা, দৈনিক 50 টাকা করে দিয়েছে। এই যে টোকেন লেখা আছে এখানে, গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্ক, দৈনিক 50 টাকা করে এখানে গাড়ি রাখার জন্য দিই। আমরা একটা মানুষের খরচ আছে, একটা স্টাফের খরচ আছে। আমরা তো ভাই এমন না যে রাস্তায় জিনিস বিক্রি করে লাখ টাকা কামাই, তা না, অল্প জিনিস বেশি অল্প টাকা কামাই, বুঝেন নাই? আমাদের গায়ে কিছু বলা নাই। কাউকে যদি বলে দিত এখানে এসে, এখন যেভাবে মাইকে বলতেছে আপনারা এগুলো সরাই পেলেন, আমরা দেশের সংস্কারের জন্য এগুলো করতেছি, জ্যামজট লাগাই ফেলতেছেন, আমরা ভাই সরাই ফেলতাম। অন্ততপক্ষে আমরা আমাদের মালগুলো আগে থেকে সরাই ফেলতাম, এভাবে জ্যাম হইতো না, এতগুলো মানুষের ভিড় হইতো না। সময় দেয় নাই, 10 মিনিট সময় দিলাম, 10 করে ঢুকছে। এখন আমরা আসতেছি, আস্তে আস্তে আসতেছি 9টায়, 9:30, 10টায় আসতেছি। আমরা এসে দেখতেছি অবস্থা। এরপরে পার্ক কর্তৃপক্ষ থেকেও ফোন দেয় নাই, ফোন দিয়ে বলে নাই যে তোদের গাড়িগুলো এখানে এরকম এরকম, তোরা সরাই ফেল। হুট করে আসছে, 10 মিনিট সময় দিচ্ছে, মাল সরাই ফেলেন। আমার এখানে গাড়ি সহ ভাই মাল সব প্রায় 30,000 টাকা। আমার গাড়ির দাম আছে 15,000 টাকা, প্রায় 200-400 গাড়ি থাকে। আমি নাম জানি না, এটা আমি 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 নিজে গাড়ি রাখতেছি এখানে প্রায় 4 মাসের মতো। আমি নিজে গাড়ি রাখতেছি, আমার গাড়িটা 28 তারিখ থেকে বন্ধ। 28 তারিখ থেকে আমার গাড়িটা বন্ধ। নাই তো এখানে লোকজন, নাই তো ভাই, কেউ নাই, টেবিল টুবিল সব খালি, টেবিল টুবিল সব খালি। এখন এখানে তো মেইন লোক কেউ নাই, বুঝতে পারছেন? ওরাও চাকরি করে শুধু রাতে। এখন আপনি রেখে যাবেন, আপনি টিকিট নিয়ে যাবেন, 50 টাকা দিবেন। 50 টাকাটা ফেক না, ওনারা এটা সেভ দিয়ে রাখে। আর কত ফেক্ট হচ্ছে ভাই, আমরা করবো কি? আমাদেরকে একটা ব্যবস্থা করেন, আমরা করবো কি? মূল কথাটা হচ্ছে এটা, আমরা করবো কি? আমাদেরকে যদি কালকে এসে বলে দিতেন তোমরা এটা সরাই ফেলো, ঝামেলা হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে, আমরা ভাই আমাদের গাড়িটা অন্তত পক্ষে কোনো দিক এলাকায় এলো নিজে রাখিয়ে দিতাম, নিজের বাসার সামনে হলে যে রাখিয়ে দিতাম। এখন যে গাড়িটাও গেল, গাড়ির সাথে মাল জমানো যাবে, কয়টা মাল আপনি সরাবেন? কয়টা মাল কোথায় গিয়ে সরাবে? কার মাথায় করে কয়টা মাল নিয়ে যাবে? কোনো সতর্ক করাই নাই ভাই। সকালবেলা এরা আসছে হুট করে 10 মিনিটের ভিতরে এভাবে শেষ। আপনি কি জানতেন এখানে গাড়ি রাখাটা অবৈধ? না, সেটা আমি জানতাম না। এখানে তো আমরা রাখি, সবাই রাখে, মানুষ রাখে, তাই আমরা রাখি। আপনার দেখা দেখি আমি রাখি, আমার দেখা দেখি আরেকজন রাখে, এভাবেই, বুঝতে পারছেন? এখন অবৈধ দোকানে লেখা নাই, টোকেনও দিচ্ছে। যেহেতু টোকেন দিচ্ছে, আমার ভাই ওখানে ফুচকা, চটপটি, ইয়েটি আর অনেক কিছু ছিল, টুকটাক জিনিসপত্র, নাস্তার আইটেম বিক্রি করতাম আমি, নুডলস টুডলস, অনেক কিছুই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।